ওয়েলকাম টু আইএলটিএস এক্সাম প্রিপারেশন ক্লাস 3। এই পর্বে আমরা শিখব কিভাবে মাল্টিপল চয়েস কোশ্চেন সলভ করতে পাই। সাধারণত মাল্টিপল চয়েস কোশ্চেন এরকমভাবে থাকে। আইএলটিএস রিডিং সেকশনে স্ক্রিনের বাম পাশে একটি প্যাসেজ দেওয়া থাকবে এবং স্ক্রিনের ডান পাশে থাকবে কিছু কোয়েশ্চেন। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সে আপনাকে যে কোনো একটি অপশন বাছাই করতে হবে। যেমন ১ নম্বর প্রশ্নে ৪টি অপশন দেওয়া রয়েছে। এই ৪টি থেকে যে কোনো একটি সঠিক অ্যান্সারটি আপনাকে বাছাই করতে হবে। এটার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে, আইএলটিএস রিডিং সেকশনে আসার পরে সর্বপ্রথম আপনাকে ইনস্ট্রাকশন পড়তে হবে। এখানে ইনস্ট্রাকশন হিসেবে দেওয়া আছে কোয়েশ্চেন 1 to 5। চুজ দি কারেক্ট লেটার্স ফর দি কোয়েশ্চেনস। এরপর প্রথম প্রশ্নটি পড়বেন। হোয়াট ক্লেইম ইজ দ্য রাইটার মেকিং ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? অর্থাৎ প্যাসেজের প্রথম প্যারাগ্রাফে রাইটার কি বলতে চাচ্ছে সেটা এখানে জানতে চাচ্ছে। ৪টি অপশন দেওয়া আছে, এই ৪টি থেকে সঠিকটি বাছাই করতে হবে। প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি কিওয়ার্ড বাছাই করতে হবে। যেমন প্রথম প্রশ্নটিতে কিওয়ার্ড হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ, অর্থাৎ প্যাসেজের প্রথম যে প্যারাগ্রাফটি আছে সেটা আপনাকে পড়তে হবে। অপশন এ, পিপল ডিসলাইক দি হিউজ প্রফিটস দ্যাট এয়ারলাইন্স মেক। এখানে কিন্তু কোথাও বলা নেই যে মানুষ এয়ারলাইন কোম্পানির প্রফিট নিয়ে কোনো সমালোচনা করছে বা পছন্দ করছে না। বি, আমেরিকা অ্যান্ড ইউরোপ হ্যাভ দি মোস্ট প্রফিটেবল এয়ার রোডস। এখানে আমেরিকা এবং ইউরোপের কথা আছে কিন্তু সেখানে তাদের কোনো প্রফিটের কথা নেই। সি, দেয়ার আর পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভেলপমেন্টস ইন এয়ার ট্রাভেল। এখানে পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ ভালো এবং খারাপ দুইটি দিকের কথা বলা হচ্ছে এয়ার ট্রাভেল সম্পর্কে, এবং এটি সঠিক অ্যান্সার, কারণ এখানে আমরা দেখছি যে টু কন্ট্রাস্টিং ট্রেন্ডস নিয়ে কথা বলা হচ্ছে এবং এখানে আমরা দুইটি পজিটিভ এবং নেগেটিভ ডেভেলপমেন্টসের কথা এখানে লেখা আছে। তারপর আমরা ৪ নম্বর অপশনটি দেখি। দেয়ার আর টু অ্যাপ্রোচেস টু অ্যানালাইজিং কনসার্নস অ্যাবাউট এয়ার ট্রাভেল। এখানে এয়ার ট্রাভেলের আসলে এখানে দুইটি অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে, কিন্তু দুইটি কন্ট্রাস্টিং ট্রেন্ডস অর্থাৎ বিপরীতধর্মী দুইটি অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে। সুতরাং ডি নাম্বারটা মনে হচ্ছে যে হবে সঠিক অ্যান্সার, কিন্তু আসলে সঠিক অ্যান্সার হবে সি, যে দেয়ার আর পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেভেলপমেন্টস ইন এয়ার ট্রাভেল। এরকম প্রায় সময় এমসিকিউতে মনে হয় যে একাধিক অ্যান্সার সঠিক হতে পারে, তাই খুব মনোযোগ দিয়ে কোয়েশ্চেনে যে জিনিসটি চাওয়া হচ্ছে সেটি বুঝে অ্যান্সার করতে হবে। এখানে অ্যান্সার হবে সি। ২ নম্বর প্রশ্নে চলে যাই। এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রাইটার দ্য প্রফিটস দ্যাট এয়ারলাইন্স মেক। এখানে আমরা অপশনগুলো পড়ব যাতে আমাদের সুবিধা হয়। হ্যাভ কনসিস্টেন্টলি গ্রোন, ফেল টু দেয়ার লোয়েস্ট ইন 1995, cost the consumer more than in the past, are proving increasingly hard to maintain. এই প্রশ্নটি পড়ার পরে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে একটি কিওয়ার্ড দাগাতে হবে। অ্যাকর্ডিং টু দ্য রাইটার দ্য প্রফিটস দ্যাট এয়ারলাইন্স মেক। এখানে কিওয়ার্ড হচ্ছে প্রফিটস দ্যাট এয়ারলাইন্স মেক। আমরা প্যাসেজে চলে আসব। যেহেতু আমরা প্রথম প্যারাগ্রাফটি একবার পড়েছি, সুতরাং প্রথম প্যারাগ্রাফ থেকে আর কোশ্চেন আসবে না। এবার আমরা দ্বিতীয় প্যারাগ্রাফে যাব। এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে প্রফিটস দ্যাট এয়ারলাইন্স মেক এই কথাটা কোথায় আছে। এক্সাক্ট ওয়ার্ডটা এখানে নেই, তবে এখানে প্রফিটের কথা আছে এবং এখানে কিছু টাকার অঙ্ক দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে এয়ারলাইন্সের প্রফিট নিয়ে কথা বলা হচ্ছে। সুতরাং ২ নম্বর প্রশ্নটির অ্যান্সার এই প্যারাগ্রাফটিতে আছে। আমাদের এই প্যারাগ্রাফটি পড়ে এখান থেকে যে কোনো একটি সঠিক অ্যান্সার বাছাই করতে হবে। এখন আমরা কোয়েশ্চেন 2 এর অপশনগুলো দেখব। হ্যাভ কনসিস্টেন্টলি গ্রোন, এয়ারলাইন্স যে প্রফিটটা করে তা কি বাড়ছে? না, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিক্লাইনিং বাই অ্যান অ্যাভারেজ অফ 2% পার ইয়ার, অর্থাৎ প্রতি বছর কমছে। বি নাম্বার অপশনে আছে ফেল টু দেয়ার লোয়েস্ট ইন 1995। এটিও সঠিক নয়, কারণ আমরা দেখছি যে 4.5 বিলিয়ন ইন 1995 when the boom began, অর্থাৎ এই সময়ে এয়ারলাইনগুলো প্রফিট করা শুরু করেছিল। সি নাম্বার অপশন কস্ট দি কনজিউমার মোর দেন ইন দ্য পাস্ট। এটিও সঠিক নয়, কারণ কনজিউমার ইজ পেইং 70% লেস, অর্থাৎ কনজিউমাররা এখন অতীতের চাইতে কনজিউমাররা এখন কম খরচ করছে। অপশন ডিতে বলা আছে আর প্রুভিং ইনক্রিজিংলি হার্ড টু মেইনটেইন, অর্থাৎ এখানে এয়ারলাইন্স যে প্রফিটটা করে সেটা ধীরে ধীরে কমছে, অর্থাৎ এটা কামাই করতে এয়ারলাইন্স কোম্পানিগুলোকে এখন অনেক কষ্ট করতে হচ্ছে, এবং এটাই সঠিক অ্যান্সার, কারণ আমরা দেখছি যে পুরো প্যাসেজটিতে এই কথাটাই বলা আছে
যে এয়ারলাইন কোম্পানিগুলো এখন প্রফিট করতে পারছে না, তাদের প্রফিট করার অপশনসগুলো কমে যাচ্ছে এবং তাদের প্রফিটগুলো কমছে। সুতরাং কোয়েশ্চেন 2 এর সঠিক অ্যান্সার হবে ডি। এভাবে রিডিং সেকশনে আপনাকে প্রথমে প্রশ্ন পড়তে হবে এবং প্রশ্নে যে কোনো একটি কিওয়ার্ড দাগাতে হবে এবং এই কিওয়ার্ড ধরে আপনাকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে কোথায় এই কথাটি বলা আছে এবং সেই অংশটুকু পড়ে অপশনগুলো পড়ে আপনাকে সঠিক অপশন বাছাই করতে হবে। এমসিকিউ কোয়েশ্চেন খুবই সহজ হয় যদি প্যাসেজ 1 এ থাকে, তবে প্যাসেজ 3 তে যদি থাকে এবং অপশন যদি একাধিক থাকে সেক্ষেত্রে কিছুটা কঠিন হয়। যেমন এখানে একটি প্রশ্ন আছে, কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ 3 অফ দ্য ফলোইং ইস্যুস আর মেনশনড বাই দ্য রাইটার। এখানে 3টি অপশন বাছাই করতে হবে, অর্থাৎ অপশন এ, বি, সি, ডি, ই, এফ, এখান থেকে যে কোনো 3টি অপশন বাছাই করতে হবে। এটা কিছুটা কঠিন হয়ে যায় কারণ এখান থেকে কিওয়ার্ড দাগানোটি খুব কষ্টের। তবে সহজ পদ্ধতি হচ্ছে এই কথাগুলো কোথায় আছে সেটা বের করা। আমরা অলরেডি 2% পার ইয়ার এই পর্যন্ত কোয়েশ্চেন সলভ করেছি, সুতরাং এরপর থেকে এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো থাকবে। তাহলে এর পরবর্তীতে যে প্যারাগ্রাফটি রয়েছে অর্থাৎ অ্যাট দি সেম টাইম, এখান থেকে পড়া শুরু করতে হবে এবং এখানেই আপনার অ্যান্সারগুলো থাকবে। তবে এই কোশ্চেনটিতে আপনাকে 3টি সঠিক উত্তর বাছাই করতে হবে। কোশ্চেন নাম্বার 5-এ বলা আছে দ্য 6th প্যারাগ্রাফ দ্য রাইটার ইজ। এখানে কিওয়ার্ড হচ্ছে 6th প্যারাগ্রাফ, অর্থাৎ 6 নম্বর যে প্যারাগ্রাফ সেখান থেকে এই কোশ্চেনের অ্যান্সারটি করতে হবে। তো এখন আপনি যখন 4 এবং 5 একসাথে পড়বেন তাহলে আপনি 4 নম্বরের অ্যান্সারটি কোথায় আছে সেটি খুব সহজে বের করতে পারবেন। কারণ আমরা অলরেডি দেখেছি যে 3 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার ছিল 2% পার ইয়ার এটার এই প্যারাগ্রাফে। সুতরাং 4 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হবে এই প্যারাগ্রাফ থেকে। এখন এই প্যারাগ্রাফটি হচ্ছে 3 নাম্বার প্যারাগ্রাফ, এরপরে হচ্ছে 4 নাম্বার, এরপরে হচ্ছে 5 নাম্বার, এরপরে 6 নাম্বার, এরপরে 7 নাম্বার। কিন্তু আমরা দেখছি যে প্রশ্ন নাম্বার 5-এ 6th প্যারাগ্রাফের কথা বলা আছে। সুতরাং 5 নাম্বারের অ্যান্সার থাকবে এই 6th প্যারাগ্রাফে আর 4 নাম্বারের অ্যান্সার থাকবে এই 6th প্যারাগ্রাফের উপরে। তাহলে এই 2% পার ইয়ার থেকে এই পর্যন্ত হচ্ছে যে 4 নাম্বার কোয়েশ্চেনটির অ্যান্সার থাকবে। এখান থেকে পড়ে 3টি অপশন বাছাই করতে হবে এবং 5 নাম্বার প্রশ্নটির অ্যান্সার থাকবে 6th প্যারাগ্রাফে। এখানে কিওয়ার্ড হচ্ছে 6th প্যারাগ্রাফ। 6th প্যারাগ্রাফ পড়ে এখান থেকে সঠিক অ্যান্সারটি বাছাই করতে হবে। 5 নাম্বার প্রশ্নের পরে আর কোনো প্রশ্ন নেই। তাহলে রিডিং সেকশনে এমসিকিউ কোয়েশ্চেনগুলো সলভ করতে হলে আপনাকে প্রথমে ইনস্ট্রাকশন পড়তে হবে, এরপরে প্রশ্ন পড়তে হবে, প্রশ্ন থেকে একটি কিওয়ার্ড দাগাতে হবে এবং এই কিওয়ার্ড দেখে প্যাসেজ থেকে পড়ে আপনাকে অ্যান্সার বের করতে হবে। এর জন্য নিয়মিত প্র্যাকটিস করতে হবে। নিয়মিত আপনি যদি রিডিং প্যাসেজগুলো পড়েন এবং প্র্যাকটিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন। ধীরে ধীরে আপনার এটা ইজি হয়ে যাবে এবং কখনোই পুরো প্যাসেজ একসাথে পড়ার দরকার নেই। একটি প্রশ্ন পড়ে তারপরে ওই প্রশ্নের অ্যান্সারটি যে প্যারাগ্রাফে আছে সেই প্যারাগ্রাফে পড়বেন। কখনো কখনো 1 লাইন বা 2 লাইনের ভেতরেই থাকে। এই হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন সলভ করার উপায়। আইএলস রিডিং সেকশনে ভালো করতে হলে আপনাকে নিয়মিত কম্পিউটার বেসড আইএলস রিডিং প্র্যাকটিস করতে হবে। প্রতিটি অংশ সম্পর্কে বিশদভাবে জানতে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন। এখানে কম্পিউটার বেসড আইএলসের সম্পূর্ণ একটি কোর্স স্ট্রাকচার ক্লাস আকারে আপলোড করা হবে, যাতে আপনারা ঘরে বসেই আইএলস এক্সামের প্রিপারেশন নিতে পারেন।